মানচিত্রে এক টুকরো সবুজ দেশ, নাম তার বাংলাদেশ। ছোট্ট এই দেশের ভেতরে লুকিয়ে আছে অগণিত গল্প, অগণিত সৌন্দর্য। কিন্তু এই গল্পের ভেতরেও কিছু অধ্যায় আছে যা বাকিদের থেকে আলাদা, বৃহৎ, ঐতিহাসিক এবং অনন্য। আজ আমরা সেই অধ্যায়গুলো খুলব, যেখানে কথা বলবে বাংলাদেশের বৃহত্তম 5টি জেলা, পাহাড়, নদী, সমুদ্র, মাঠ, ইতিহাস আর মানুষের জীবন। সব মিলিয়ে এই 5 জেলার গল্প আপনাকে নিয়ে যাবে বাংলাদেশের গভীরে। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেটস। এখানে আমরা বলি অনুপ্রেরণার গল্প, ইতিহাসের গল্প, জীবনের গল্প। আজ আমরা দেখব কিভাবে বাংলাদেশের বৃহত্তম 5টি জেলা শুধু আয়তনে নয়, সংস্কৃতিতে, অবদানে আর সৌন্দর্যে বড় হয়ে উঠেছে। তাই আপনি যদি সত্যি জানতে চান বাংলাদেশের গভীরতা, তাহলে ভিডিওটি একটা মুহূর্ত মিস করবেন না। 5 নম্বরে আছে রাঙামাটি জেলা। রাঙামাটি নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ে ঘেরা হ্রদ, নৌকা আর নীলের সমুদ্র। আয়তনে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, প্রায় 6116 বর্গ কিলোমিটার। এখানে প্রকৃতি যেন নিজ হাতে তৈরি করেছে এক শিল্পকর্ম। পাহাড়ে মেঘের ছায়া, কাপ্তাই লেকের ঢেউ আর বনের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি করেছে এক অন্যরকম শান্তি। 1960 সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয় কাপ্তাই হ্রদ, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম লেক। এই লেকের জলরাশি আজও রাঙামাটির প্রাণ। এখানে বসবাস করছে চাকমা, মারমা, ত্রিপুরা, মুরো সহ বহু জাতি। তাদের পোশাক, উৎসব, নাচ গান ও জীবনযাত্রা রাঙামাটি দিয়েছে বহুমাত্রিক পরিচয়। কৃষি, বাঁশ ও কাঠ শিল্প, মাছের চাষ এবং পর্যটন সবই এই জেলার অর্থনীতির স্তম্ভ। কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, শুভলং ঝর্ণা, পেটাটিংটিং দ্বীপ সবগুলোই যেন প্রকৃতির ওপেন গ্যালারি। রাঙামাটি আমাদের শেখায় প্রকৃতি শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। 4 নম্বরে আছে দিনাজপুর জেলা। উত্তরবঙ্গের হৃদয় বলা হয় দিনাজপুরকে। এর আয়তন 3437 বর্গ কিলোমিটার। আর এই মাটির প্রতিটি কণা যেন ইতিহাসের সাক্ষী। দিনাজপুর একসময় ছিল রাজাদের রাজ্য। রাজা গণেশ, প্রতাপ নারায়ণ আর দিনাজপুর রাজবাড়ি সব মিলিয়ে এ জেলা ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দিনাজপুর বাংলাদেশের অন্যতম শস্য ভাণ্ডার। ধান, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ সবই উৎপাদিত হয় এখানে। আর দিনাজপুরের লিচু তো বাংলাদেশের ব্র্যান্ড হয়ে গেছে। কান্তজিউ মন্দিরের কারুকাজ আরও মুগ্ধ করে ইতিহাস প্রেমীদের। রামসাগর দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবসৃষ্ট জলাশয়, যেটা একটি রাজা তৈরি করেছিলেন প্রজাদের তৃষ্ণা মেটাতে। দিনাজপুরের মানুষ পরিশ্রমী, বিনয়ী আর অতিথেয়তায় অনন্য। এখানে শিক্ষা, সাহিত্য, সঙ্গীত সবকিছুর বিকাশ ঘটেছে ধীরে ধীরে, কিন্তু গভীরভাবে। এই জেলা প্রমাণ করে সমৃদ্ধি শুধু অর্থে নয়, ঐতিহ্যও নিহিত। 3 নম্বরে আছে কক্সবাজার জেলা। এখন চলুন সেই জায়গায় যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে যায়। পৃথিবীর বৃহত্তম সৈকতের শহর কক্সবাজার। আয়তনে প্রায় 4861 বর্গ কিলোমিটার, কিন্তু সৌন্দর্যে সীমাহীন। 1799 সালে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এ এলাকা শরণার্থীদের পুনর্বাসন করেন। তার নাম থেকে কক্সবাজারের নামকরণ করা হয়। ইনানি বিচ, হিমছড়ি, লাবণী পয়েন্ট, রামু বৌদ্ধ মন্দির, মহেশখালী দ্বীপ, টেকনাফ আর সেন্ট মার্টিন, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। পর্যটন, চিংড়ি চাষ, মাছ ধরা, লবণ উৎপাদন ও মুক্তা শিল্প এখানকার প্রধান অর্থনৈতিক উৎস। কক্সবাজারের মানুষ সাগরের মতোই উদার। তারা হাসি মুখে স্বাগত জানায় হাজারো পর্যটককে। আজ কক্সবাজার বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয় বহন করছে, যেন বলে আমরাও পৃথিবীর সৌন্দর্যের অংশ। 2 নম্বরে আছে খাগড়াছড়ি জেলা। পার্বত্য চট্টগ্রামের আরেক অনন্য জেলা হলো খাগড়াছড়ি। আয়তনে প্রায় 2700 বর্গ কিলোমিটার। একে বলা হয় পাহাড়ের কন্যা, সাজেক ভ্যালির মেঘ, রিসাং ঝর্ণার শব্দ আর আলোটিকা গুহার রহস্যে ভরা এই জেলা প্রকৃতির আশ্চর্য ক্যানভাস। এখানে আছে 12টিরও বেশি জাতিগোষ্ঠী। তাদের উৎসব, পোশাক, সঙ্গীত, খাবার মিলেমিশে তৈরি করেছে এক রঙিন জীবনচিত্র। কৃষি, বাঁশ, হস্তশিল্প ও পর্যটন সবকিছুই এখানে দ্রুত বিকাশমান। সাজেক ভ্যালি, যেখানে সকালে সূর্য ওঠে মেঘের ভেতর থেকে, রাতে পাহাড়ের উপরে জ্বলে অসংখ্য তারার আলো। খাগড়াছড়ি যেন বলে, যদি তুমি প্রকৃতির প্রেমিক হও তাহলে এখানে এসো, প্রকৃতি তোমাকে জড়িয়ে ধরবে। 1 নম্বরে আছে চট্টগ্রাম জেলা। এবার আসি বাংলাদেশের অর্থনীতির হৃদয়ে, চট্টগ্রাম। আয়তন প্রায় 5283 বর্গ কিলোমিটার, কিন্তু গুরুত্বে এটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জেলা। প্রাচীনকাল থেকে চট্টগ্রাম ছিল আরব ও চীনা বণিকদের বাণিজ্য কেন্দ্র। এখান থেকেই শুরু হয় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ইতিহাস। দেশের প্রধান সমুদ্র বন্দর এখানেই। রয়েছে শিল্পাঞ্চল, শিপইয়ার্ড, ইপিজেড, তেল শোধনাগার ও স্টক এক্সচেঞ্জ।
পতেঙ্গা সৈকত, ফয়েজ লেক, বাটালি হিল ও পার্বত্য পথগুলো ছড়িয়ে আছে এক অনন্য সৌন্দর্য। চট্টগ্রামের মানুষ পরিশ্রমী, দানশীল ও ব্যবসা বান্ধব। এখানকার ভাষা, খাবার, বিশেষ করে মেজবান, একটি অনন্য ঐতিহ্য বহন করে। চট্টগ্রাম শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের প্রাণশক্তি, যেখানে পাহাড়, সমুদ্র ও মানুষের ঘাম মিলেমিশে তৈরি করেছে সমৃদ্ধির ইতিহাস। বাংলাদেশ শুধু একটি মানচিত্র নয়, এটি 64টি স্বপ্নের সংমিশ্রণ। আজ আমরা যে জেলাগুলো দেখালাম, এই 5টি জেলা বাংলাদেশের গর্ব, শক্তি ও সম্ভাবনার প্রতীক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন, আর সাবস্ক্রাইব করুন বায়োমোটিভেক্স। এখানে আমরা তুলে ধরি বাংলাদেশের অজানা ইতিহাস, অনুপ্রেরণার গল্প ও বাস্তব জীবনের সাফল্য। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।